হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আমরা আবার একটা নতুন সকালে পা দিলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের গল্পটা দেখো, ঠাকুমা আর নাতি, মোড়া হাতির লাখ টাকা দাম। তো ঠাকুমারও সেই রকম অবস্থা দেখো। এত বড় বাড়িতে একা থাকা সত্যিই কষ্টের, ভয়ের। বিশেষ করে বাবা মা অফিস চলে যাওয়ার পর। তখন আরিয়ার কাছে বাড়িটা মরুভূমি। উপর নিচ মিলিয়ে অন্তত 7টি ঘর আছে আদ্যিকালের বাড়িটাতে। মাত্র 3টি কাজে লাগে। একটিতে বাবা মা, একটিতে আরিয়া নিজে, আর তৃতীয়টিতে প্যারালাইজড ঠাকুমা থাকেন। বাদবাকি রংচটা ঘরগুলো বন্ধ। আরিয়া ঠাকুমার কাছে খুব একটা যায় না, তার ভয় করে। শীর্ণ শরীরে ঠাকুমাকে দুপুরবেলা সাদা কাপড়ে কেমন ভূতের মতো লাগে, কখনো কখনো মরা মানুষের মতো। ঘোমটা দিয়ে থাকলে দূর থেকে একেবারে অবিকল পেতনি, তখন ভয়টা আরও বেশি করে। ঠাকুমার শরীরের বাম দিক অসাড় হলেও মুখ বেশ সচল। মাঝে মাঝে আপন মনে গান করে, অধিকাংশই রবীন্দ্রসঙ্গীত। অল্প বয়সে নাকি শিখেছিলেন। কখনো কখনো আবার একা একা হাসেন, নিজেকে নিজে গল্প শোনান। কী গল্প শোনান আরিয়া জানে না। তবে ঠাকুমা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। মা বাবা কেউ প্রায় ঠাকুমার কাছে যায়ই না। কেন চায় না জানে না আরিয়া। তবে দুপুরে একজন আর বিকেলের দিকে একজন করে আয়া এসে ঠাকুমার পরিচর্যা করে। তারা সব যন্ত্রীর মতো আসে, নির্দিষ্ট কাজ করে, আবার ফিরে যায়। ওদের মুখে যেন ফেভিকল লাগানো, যেন কথা বলতে কষ্ট হয়। ঠাকুমা অবশ্য ওতেই খুশি। তাকে কোনোদিনও অখুশি দেখেনি আরিয়া। মার্চের মাঝামাঝি আরিয়ার বোর্ড এক্সাম শেষ হয়ে গেল। এখন যতদিন রেজাল্ট না বেরোবে ততদিন স্কুল নেই। বাড়িতেই থাকতে হবে আরিয়াকে। এতদিন তবু পড়াশোনার ব্যস্ততা ছিল, সূর্যের মুখ দেখার সময় ছিল না, নাওয়া খাওয়ার সময় ছিল না। বোর্ড শেষ হতেই আরিয়ার হাতে এখন একদম কাজ নেই। প্রেশারের পড়াশোনা নেই, ছুটে ছুটে টিউশন যাওয়া নেই, টিচারদের বকুনিও নেই, বাবা মায়ের চিৎকার নেই। পরীক্ষা শেষ হওয়ার আগেই আরিয়া ভেবে রেখেছিল এক্সাম শেষ হলে আচ্ছা করে ঘুমোবে, ভালো মন্দ খাবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে, শপিংয়ে যাবে। পরীক্ষার পর 15 দিন যেতে না যেতেই আরিয়ার এনার্জি খতম। গরমে মোটেই বাইরে বেরোতে ইচ্ছে করে না এখন। দুপুরে তো নয়ই, বাইরে যেন আগুনের হলকা, মরা পোড়ানোর ইলেকট্রিক চুল্লি। ফলে বাধ্য হয়ে তাকে বাড়িতেই থাকতে হচ্ছে। এক কথায় থাকতে বাধ্য হচ্ছে। আর এই বাড়িতে থাকাই হচ্ছে তার বিপদ, ভয়ের। ভয়টা ঠাকুমাকে। যে কোনো সময় বুড়ি মরতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। আগে 2বার হয়েছে। ডাক্তার বলেছেন এবার হলে আর রক্ষে নেই। ফলে আরিয়া ভয়ে থাকে। কাজের মাসে একজন থাকেন বটে, কিন্তু তিনি কানে কম শোনেন, কথা বলেন কম, ম্যাক্সিমাম সময় সুগারের কারণে ঝিমিয়ে কাটান। মাঝে মাঝে মেঝেতেই টান টান হয়ে শুয়ে পড়েন, তারপর নাক ডাকেন। পরিত্রাহী চিৎকার না করলে ওনার ঘুম ভাঙে না। এর মধ্যে যদি ঠাকুমা মরে যায়, এ কথা ভাবলে আরিয়ার আরও ভয় করে। হাত পা শুকিয়ে আসে। গত 2 দিন আবার মাসি আসে না। তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র বিবাহ, সেখানে তিনি বংশের মুখ রক্ষা করার জন্য গেছেন। তিনি না গেলে নাকি বিয়ে হবে না, বিয়ে পচে যাবে। বাবা মায়ের ফিরতে প্রতিদিনই প্রায় রাত 8টা সাড়ে 8টা বাজে। সন্ধ্যের এই সময়টুকু আরিয়ার আরও বেশি ভয় করে। যদি ঠাকুমার হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, মরে যায়, তখন আরিয়া একা একা কী করবে? এ সমস্ত ভাবলে আরিয়ার ভয় করে। ফাঁকা বাড়িটা যেন গিলে খেতে আসে তাকে। একদিকে ঠাকুমার সাদা কাপড়ে ঢেকে পড়ে থাকা, অন্যদিকে বাড়ির গভীর নির্জনতা তার ভেতরে একটা অদ্ভুত চাপা আতঙ্কের জন্ম দেয়।
বাবা মা এলে এই ভয়ের কথা সে বলবে, তারও উপায় নেই। তারা তার কোনো কথাই শুনতে চান না। ওনারা শুধু বারবার বলে ঠাকুমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ব্যাস দায়িত্ব শেষ। অথচ তার যে সত্যি সত্যি ভয় করে এ কথা তারা কিছুতেই বুঝতে চায় না, হয়তোবা বুঝলেও এড়িয়ে যায়। আজ একটা ভালো খবর শোনা গেল। অফিস যাওয়ার আগে মা বললেন ঠাকুমাকে আপাতত হোমে রাখা হবে। অসুস্থ মানুষকে কেউ রাখতে চান না, সেই জন্য এতদিন দেরি হচ্ছিল। তবে উত্তর হাসিয়ার একটি হোম রাজি হয়েছে, আর দুদিন পরেই নিয়ে যাবে। আরিয়া খবরটা শুনে খুশি হলো। যাক বাবা, বাঁচা গেল, এখন অন্তত আর ভয়ে থাকতে হবে না। রবিবার উত্তর হাসিয়া থেকে লোকগুলো ঠাকুমাকে নিতে এলো, আর তখনই আরিয়া দৌড়ে ঠাকুমার ঘরে গেল। গিয়ে হেসে বলল, তোমাকে ওরা নিতে এসেছে, রেডি হও। আরিয়ার কথা শুনে ঠাকুমা একগাল হাসলেন, হেসে বললেন, মাঝে মাঝে আমায় দেখে আসিস কিন্তু। আরিয়া খুশি হয়ে মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর নাচতে নাচতে রওনা হলো তার ঘরের দিকে। ঘরের দরজার কাছাকাছি গিয়ে আরিয়া হঠাৎ দেখলো একটা বেজি তার দিকে কেমন কটমট করে তাকিয়ে আছে। পুরনো বাড়ি বলে এই প্রাণীগুলো প্রায়ই ঘরের মধ্যে ঢুকে আসে। এদের দেখলে আরিয়া অত্যন্ত ভয় পায়, আর তখনই সে ছুটে পালায় ঠাকুমার ঘরে। আজও আরিয়া ঠাকুমার ঘরে ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, বেজিটা আবার এসেছে ঠাকুমা। ঠাকুমার ডান হাত বেশ সচল, একটা মোটা বেতের লাঠি থাকে তার কাছে। সেটাই সে মেঝেতে দু তিনবার ঠক ঠক করে, শব্দে নেউল ঊর্ধ্বশ্বাসে পালায়। আরিয়া আশ্বস্ত হয়, কিন্তু আজ তার মনে আর এক নতুন ভয় উদয় হয়। ঠাকুমা চলে গেলে সে কার কাছে দৌড়ে আসবে? কে লাঠি ঠকঠক করে ভয়ঙ্কর প্রাণীটাকে তাড়াবে? একা বাড়িতে নেউল দেখে সে যদি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়? এবার সে ভাবল, যখন সে বেজির হাত থেকে বাঁচতে দৌড়ে ঠাকুমার ঘরে গিয়েছিল তখন তো তার ভয় করেনি, একবারও মনে হয়নি ঠাকুমা পেতনি। বরং তার মনে হয়েছিল ঠাকুমার ঘরখানা নিরাপদ আশ্রয়। ওখানে গেলে বেজি, টিকটিকি, আরশোলা এরা কিছুই করতে পারবে না। আরিয়া এক নতুন অজানা ভয়ঙ্কর ভয় নিয়ে ধীরে ধীরে নেমে আসে নিচে, যেখানে ঠাকুমার জন্য গাড়ি অপেক্ষা করছে। বাবা মা কথা বলছে তাদের সঙ্গে। আরিয়া এসে মায়ের একটা হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে আসে নিজের ঘরে। অনেকক্ষণ চুপ করে বসে থাকি মায়ের সামনে। তারপর বলে, মা গো, ঠাকুমাকে হোমে দিও না। ঠাকুমা চলে গেলে তখন অনেক বেশি ভয় পেলে কার কাছে গিয়ে দাঁড়াবো? ফাঁকা বাড়িতে উনি যে আমার শেষ অবলম্বন মা। এ সময় হোমের ছেলেগুলো দুমদাম করে উপরে উঠে এলো। লোকগুলো বলশালী, তাদের হাতে ট্রেচার। এদের দেখে আরিয়া আরো অনেক ভয় পেয়ে গেল। এরপরে টিকটিকি, বেজি দেখলে কার কাছে গিয়ে দাঁড়াবে সে? একা থাকলে ভয়ে মরেই তো যাবে। যদি তখন বেজি তেড়ে এসে কামড়াতে চায়? সে আর ভাবতে পারল না। এক নতুন অজানা ভয়ে তার হাত পা শক্ত হয়ে আসে, কাঁপতে থাকে থরথর করে। লোকগুলো ট্রেচারে করে ঠাকুমাকে তুলে নামিয়ে নিয়ে গেল নিচে, আরিয়ার চোখের সামনে দিয়ে। সে কিছু বলতে পারল না, বসে বসে কাঁপতে লাগলো। তারপর মায়ের বুকে মুখ লুকোলো। 1 মিনিটও হয়নি, হঠাৎ সে মায়ের বুকের ভেতর থেকে চিৎকার দিয়ে উঠল, ঠাকুমা, ঠাকুমা দেখো, বেজিটা আবার এসেছে। বলেই সে মাকে ঠেলে ফেলে ঠাকুমার ঘরে দৌড়ে এলো। চিৎকার করে ডাকতে লাগলো, ঠাকুমা, ঠাকুমা, বেজিটা আবার এসেছে। এসে দেখলো ঘর একেবারে ফাঁকা, শুধু পড়ে আছে একখানি সাদা কাপড়। আর তখনই সে আরো জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝেতে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে আরিয়া দেখল তার পাশে আগের মতোই বসে আছে তার ঠাকুমা, হাতে লাঠি। সেটা ঠুকে ঠুকে সে বলছে, এই বেজি যা, আমার মানিক তোকে দেখলে ভয় পায়, যা। এখন আরিয়ার আর ভয় করছে না।
ঠাকুমার স্পর্শ তাকে যেন করে তুলেছে সাহসী।